আমরা এই মাটি কাটা বেলা আপনার যাও শ্রেণী লই এই বাই থুইয়া কি আবার দৌড়ে নিছে আমরা আজ করে গেছি তুলে এবারে আমরা কেউ করছি আগে জানি এটা তো গেছে বছর টাকা লুটপাট লাগছিল সব হয়ে যায় তো ওই জানতে আমার বাড়ি নয় যুবকের লাইব জনগণের ক্ষমতা কার কি ক্ষমতা কার যে নেতা ওই ক্ষমতা বাবা দাদার সম্পত্তির মাটি সুরক্ষা দিতে গিয়ে মার খেয়ে কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন, কেউ আবার প্রাণ হারানোর হুমকি পেয়ে নিশ্চুপ রয়েছেন, কেউ বা প্রভাবশালীদের ভয়ে সন্তানদের করেছেন বাড়ি ছাড়া। এ চিত্র রাজধানীর খুব অদূরে রূপগঞ্জের। আমরা এই মাটি কাটা বেলা আপনার যাও শ্রেণী লই এই বাই থুইয়া কি আবার দৌড়ে নিছে আমরা আজ করে গেছি তুলে এবারে আমরা কেউ করছি সব নিয়ে গেছে। হ্যাঁ সব মাটি উঠে একটা টাকা দেয় না মাটি লিয়ে গেছে একটা টাকা দেন। মাটি নিছে তার নাম কই তার মুই তার কই কে নেতা মেতা এই হাসিনাই ফলাইছে ভর ওই মাটিগুলো হাসিনা ফালানো ফলানের বেলা দিনের বেলা মাটি কাটে না রাতের বেলা কাটে আপনার বাধা দেন নাই? বাধা দিছি না বাধা দিয়া চেয়ারম্যানের কিন্তু আমি আনছি চেয়ারম্যানে কয় হ্যাঁ মাটি বেছে না তোমরা মাটি কাটিও না কয় হ্যাঁ মাটি কাটি না হি আবার নাহরে দিকালে রাত করে কেটে লিয়ে গেছে পাও ছিলে গেছে কেন? হ্যাঁ ফাঁসিল ওই যে দৌড় মারছি হ্যাঁ দাও চিনলে বাড়ছে দৌড় ভাইরা ফরে এই যে পায়ে ব্যথা পাইছে। এই যে এই যাইতে চুলছে তো ওষুধ খেয়ে ফরে ফুকাইছি আমার বাড়ি নয় যুবকের লাইব জনগণের ক্ষমতা কার কি ক্ষমতা কার যে নেতা ওই ক্ষমতা রূপগঞ্জের ভোলাপ ইউনিয়নের করটিয়া আঙ্গারজোড়া তারাইল এবং কাঞ্চন পৌরসভার এলাকার কাঞ্চন কেন্দুয়া ও বিরাপ মৌজার অবস্থিত স্থানীয়দের এসব জমির মাটি হুমকি দিয়ে কেটে নিচ্ছেন প্রভাবশালীরা। প্রতিবাদ করলেই প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিচ্ছেন তারা। এ যেন পরিকল্পিতভাবে জমির অস্তিত্ব মুছে ফেলার এক নির্মম খেলা। দিনরাত ভেকু চালিয়ে উঁচু জমি কেটে বানানো হচ্ছে জলাশয়, চলছে মাছ চাষ, আর সেই মাটি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন প্রভাবশালী একটি চক্র। নোয়াইজিলি তো দিকে রইতে মনে করে হাসমকা তো ছাত্র নেতা এই নেতা সবাই বলছেন এই ছাত্র নেতা রিকেরা এখন আছে অনেক তো দেখি চিনেন ছাত্র নেতা এডিটা ওই দিকে নইতে ফারাকের কোন জায়গা থেকে আইছে রাইত হইলে আইসি তো বুঝুন বুঝে তো সিনে এলাকার সন্ধ্যার পরে মাটি কাটে রাইত কে নাই অনেক তো না আরে কি কইতো আপনি করে এলাকাবাসী করে এলাকার কিছু কেন হ্যাঁ মাটি দিতে গেলি আপনার জমি আপনি আমি বাতা দিছি ওরা দৌড়ে উঠবো তো ইয়ে তোর কেটা করছে খেত বই পাখির চোখে তাকালে স্পষ্ট বোঝা যায় উঁচু জমি কেটে কিভাবে জলাশয় বানানো হয়েছে। বেকু দিয়ে তুলে ফেলা হয়েছে সড়কের ইট, ভেঙে ফেলা হয়েছে সবকিছু। রাতের আধারে গাড়ি গাড়ি মাটি বালু নিয়ে যাচ্ছে মানুষের নাগের ডগায়। তবুও সবাই চুপ, কারণ প্রতিবাদ করলে গুন্ডাবাহিনী পাঠিয়ে দেওয়া হয় প্রাণনাশের হুমকি। নিজেদের বাবাদাদার সম্পত্তির মাটি প্রভাবশালীদের কাছ থেকে রক্ষা করতে না পেরে মানবতর জীবনযাপন করছেন স্থানীয়রা। দেশীয় অস্ত্র আর বন্দুকের ক্ষমতা দেখিয়ে অস্তিত্ব মুছে ফেলার খেলায় নেমেছেন প্রভাবশালীরা। আর অন্য তো কাটা আছে বেকু আছে তো ওই যে তালকা জানি গাল দেখেন আলো তো লাগে না আর আছে মানুষ তারপর কি রাজনৈতিক পরিচয় আছে কোনো রাজনৈতিক না এমনি আগে তো মিলে পাস করে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন বলছে, কৃষি জমির উপরিভাগের মাটি ব্যক্তিগত কিংবা বাণিজ্যিকভাবে কাটা সম্পূর্ণ অবৈধ। এই মাটি কাটতে হলে উপজেলা প্রশাসনের অনুমতি প্রয়োজন হয়। ভোলাপ ইউনিয়নের করটিয়ায় অনুমতি ছাড়া জোর করে স্থানীয়দের মাটি কাটাকে আইন বিরোধী কাজ বলছে পুলিশ। অপরাধী যেই হোক না কেন দ্রুতই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের এলাকায় যে মাটি কাটা হচ্ছে, তো এই বিষয়টার অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা আমাদের 3টি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি এবং যারা এই মাটি কাটার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে এবং এই যথাযথ যে আইনানুগ ব্যবস্থা হয় এই মাটি কাটার অপরাধের জন্য আমরা সেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং এই ধরনের অপরাধ যাতে পরবর্তীতে করতে কেউ উৎসাহিত না হয় এই জন্য যা করণীয় আমরা করব। জনগণের কথা যেটা বললেন, ভয় আছে, তারা জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, এরকম যদি আপনাদের যদি কেউ ভীতি প্রদর্শন করে বা এরকম কোনো বিষয় থাকে আপনারা আমাদেরকে গোপনে তাদের নামটা দেন, যদি প্রকাশ্যে বলতে সাহস পান আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব এবং এখানে ভয়ের কোনো কিছুই নাই, কারণ আমরা আইনশৃঙ্খলা বাহিনী কিছু ক্ষেত্রে একদম জিরো টলারেন্স, চাঁদাবাজি, তারপরে আপনার অন্যের জমি দখল করে এই সমস্ত ক্ষেত্রে যারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিছু ব্যাপারে জিরো টলারেন্স, আমরা আইনশৃঙ্খলা বাহিনীও মাদক, এই চাঁদাবাজি, আরও এই মানুষকে ভয়ভীতি দেখানো, এই সমস্ত বিষয়ে আমরাও জিরো টলারেন্সে আসছি। কোটি কোটি টাকার মাটি চুরির ঘটনা শুধু রূপগঞ্জের এলাকার সমস্যা নয়, এটি আইনের শাসনের জন্য বড় প্রশ্ন। মিরুষণ সরকার, বাংলাদেশ প্রতিদিন।